পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলাম। সুবহানাল্লাহ। এই মৌতটাও বলো ভালো। কিন্তু যখন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায়, মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই, এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও। যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সামনে চাপাইয়া রাখিও। তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও, কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইতো, নষ্ট করি লাইতো। এর লাগে সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান, মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন থাকি বিদায় দিত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইল আমরার খোলা দুশ্মন। শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন। এই সময় শয়তান, এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জিও। আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবা, এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করি, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পড়ছন, মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তান এই সময় আসিয়া কইব, ও বাবা, তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম, মনে আসেনি বলে? হা, তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম। আজকে কবরের জিন্দগিত বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেল উঠাই লাইত, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায়, আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে, কোনো সন্দেহ নাই। কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি বলে? জি হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো কি বলে? সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি। নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে, রাসূলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো, রাসূলুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামের উপর আমল করা লাগবো, আর নবীজির দিল দি মায়া করা লাগবো, বালা আমলে সালেহা থাকা লাগবো, তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আছে বলে হয়। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি শায়ের লেখছেন বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই 3টা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা খড্ডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছুন শেখ সাদি রে, আল্লাহর রাসূলে কইলা, ওয়া সাদি
তুমি লেখিলাও দেরি করিও না সাল্লু আলাইহি ওয়া আলিহি শেখ সাদিয়া লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না জানি গো শুদ্ধ করি পড়িবা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা ইলা হরিসন সাসাবাত তিউজা বুঝাইছে কিছু শেরও আমরা ভুল আছে আমি শুনছি এক মানছে কর হুজুর ওলা পড়া আসলে শুদ্ধ দোয়া আল্লাহ কোনো খাননিয়া মানছে জোড়া দে কিছু আমরা দুরুদ ভুল আছে বলে কিলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দেও দিতো মুহূর্তে ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাআত করো কিজিয়ে আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলী মখলে বুঝবাইবা জাআ ফাইল ইল্লা হরফ ইস্তিসনা হওয়া হইছে রাহমাত তাল্লিল পড়িবা ইল্লা ওয়ার কারণে তাল্লিল পড়া যার কারণে তুল্লিল পড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িতা মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন ও বইলকে শুদ্ধ আমরা জাহেলিল্লাহ সলের গালি বুঝাইছে চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে আমরা ভাই প্রায় মিলাদ শরীফ বুঝাইছে আরো আছে আত্তিরিল্লাহ সারা জানেন না বুঝে আগার খবর জানার মাঝখান নাই আত্তিরিল্লাহ যে বিগুর মাঝখান নাই যেমনি ইমাম সাহেব কইলা আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম সারায় কইলা ঠিক আছে বাজু হারান আর মাঝখান নাই বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম ইনু দেবা নাই মাঝখানে সারা মিলাই গেছে খালি হড্ডা খালি বুঝাইছে আর এবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই বালা কি আলগরে দেব দেন প্রায় মানতে জানেন না ও মাঝখানের টুকরা কান্তা শিখতে পারেন না আমরা আবার মুসলমান হলো না কোন যাই মাঝখান ওখানে আমরা জানি না বলে এমনি সাহাব আপনি কইয়া দেন বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه এল্লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করবা এই সূরাটা পড়িলে কি হইব হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হই যাইব সুবহানাল্লাহ নবী গো একবারে দেখা দিলেন সবে হক নবী গো একবারে দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী
সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলে না নবী গো স্বপ্নে দেখা দিলে না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলে না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলে না অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না নবী গো একবার দেখা দিলে না নবী গো স্বপ্নে দেখা দিলে না নবী গো একবার দেখা দিলে না নবী গো স্বপ্নে দেখা দিলে না আল্লাহর বান্দেগান কোন মানুষ যদি আল্লাহর রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে তা আল্লাহ কি জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল যার নাম হলো হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উক্কাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন উক্কাশা জানিয়া রাখো শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনে হারাম করে দিছেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও আর ডাইন পাশটা খোলা রাখিও যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ এই সময় খান্দা কুটা করি তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে আমরা ময়িত বাড়ি জলদি যাইতাম গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন আচ্ছা গোসল দেওয়াইতাম তবে তান কোনো ওসিয়ত আসেনি খে জানাজা হলাইতাম এন কোনো ওসিয়ত আসেনি কোন জায়গায় কবর দেওয়া হইতো যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো ইলা তখন না লিখে ওসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেব দাদায় ইলা আসেন না লিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেবই ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা হতো ওসিয়তটা কি তো হইতো পুরো হইতো আমার খবর অমুক জায়গার মধ্যে দিও এই জায়গার মধ্যে কবর দেব হইতো কারণ ইয়া থাকছে কে বন্দায় যে তুই ওসিয়ত করছেন তবে একটা জিনিস খেয়াল করবা ইমাম যেই নাসন ইমাম সাবর সবচাইতে বেশি হক ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নামাজ পড়াইতা করিব কইতে গিয়া খোয়ায় আপন ছেলে আপন ভাতিজা আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি এইভাবে এরারে খোয়াইয়া থাকছে গিয়া করিব আমরা দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম বনির বাইশুরের গরর ফুয়ে গুয়াইছে অজ্ঞা নামাজ পড়াইলাম ওলা সরাই থাকে না বলছে হয় হয় বাত্তুজি বিয়া দিছিলাম বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করি বুঝতে পাইছেন খান তো কি খানো ই দারে দিও নাই ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান ইমামতি করেন ইমাম সাবর হক বেশ ইমাম সর্দার ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার ইমাম সাবর হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা খাস করিব যদি কেউ তখন ইমাম সাবর কাছে ইজাজত লইলা তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব
ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল, হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাবাই গেছেন, বাগেটরর সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাব আপনার খাক্কা না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়ে তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেই পারবা, নতুবা না। খেয়াল করছেন নিমা, আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহ, মিয়া সাহ সম্মানী ডাক, আমরা দেশ এটা ডাকি না, কইবা মোল্লা। বুঝাইছে হয়নি না কইছে, এই মোল্লার টিভি নাইছিল কিতা করতারি, হ্যাঁ কিতার মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল। আজ সামনে শুক্রবারে মাতিব, সামনে শুক্রবারে আত্তিলা গিয়া নমাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াচারা খাই আমার বাড়ি আখতা দেখে টিফিন যা কষ্ট দিছি খিত হইল, টিভি নিও খিত হইল, বড় জলদি ঘুরি যাব। বুঝতে পারছে মোল্লার টিভি, মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়। মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, মানে কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন। টাইটেল পাস করলে এনারে কন্যানি মৌলানা, ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে ওলা। যেমন মনে করপ্পা মসজিদও গেছেন, টাইটেল ভাস হোক তাই না ইমাম, সামনে তাই খাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা ইক্তেদা করিয়া নমাজ পড়তাম ইমাম সাহেব। আমরা মোল্লা শব্দটা এখানে পেশা বানাই লইছি, বুঝাইছি, বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়। লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না, বিক্রেতারে প্রশ্ন করল, বা ইগুলা কি? বলে আত্মীর ডিম। লাউরি আত্মীর ডিম কইছে, তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির ওখানে, গো বিবি আজকে বাজার তাকিয়ে আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে বাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজার ভাইয়া লই আইছি। ঘরের বিবি কইন, গো স্বামী কি কোন এটা? তো লাউ। বলে না আত্মীর ডিম। বলে আমি কই আর লাউ? বলে না আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনোদিন ডিম দে না। দিসলো নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীর ডিম? জি না, আত্মীয় বাচ্চা হই দে, ডিম দে না। বিবি কোন এটা কিতা হই না আপনি? বলে হয় বেটা কইছে আত্মীর ডিম। বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত? এইগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কিত হইল? মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। মুসলমানে মিশা মাতে না, তা না আকিদা, কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না কোন চাই জিও জিও, মাঝে মাঝে আমরা মাতি চূড়া চূড়া ছাড়ার চেষ্টা করতাম, মাঝে মাঝেও না, বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাতা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমিও লাউ দিয়ে আইছি, বুঝাইছি। লাউ আমিও পছন্দ করি, আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাই খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিমগুলো খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আছেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শানে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন, আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন। বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছেন বাদশার বাড়িতে খাইতা। গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে
আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খাইতো না, পছন্দ করে না। এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে অপছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন খেনে এইটা নাকুশ করি লাইলে গজায়। আজকে তোরে আমি জমিনে রাখতাম চাইয়ার না, তুই নবীর সবটা কি বড় দুশ্মন। সুবহানাল্লাহ। বুধ বাইত্রা নবী লাউ পছন্দ করে না, তুন কইত্রে পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লইয়া রেডি। ওই সময় শুনছে কে? সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না, বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না। আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মুগিয়া। অতিথি আইতরা চলতো, যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব। এখন তুড়ে আলোচনার যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হাদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হাদিস আপনার সামনে আমি আনি। আর বিটা বুখারী শরীফের হাদিস। হাদিসের এবার একটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি, নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করল। তান কবরস্থান গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুধবাইত্রান ঈসা নবী কবরস্থানে ডাক দিলে, ইনু খে আসো, উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী হকলর মুজিজা আসলো। ওলি হকলর যেটা সাদির, এটা কেরামত। আর নবী হকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া, সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা, অন্য কইলে কয়টা রাইত হইছে। আল্লাহর বান্দেগানের জন্য দেখো, হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ কবর থেকে তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা, হোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছেন। সেই পুরাতন কবর গিয়া ঈসা ডাক দিছেন। দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিওলা খাফিতরা থরথরাইয়া। হযরত ঈসা কইলা, ও বন্দা, তুমি খেয়ে তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়া হযরত নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি কসান, তোমারে আগে 2 ডাক দিলাম, কোনো ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই? দেরি করলা এখানে। খেনে থরথরাইয়া কাঁপিতরায়, মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই কবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতা। আমি ডরাইয়া জবাব দিয়ার না কই, আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফো কেনে? বলে কিয়ামতর ডরে। মাথার চুল এবং দাড়িগুলা সাদা কেনে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনছেন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বান্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও সাম হোসাইন, কবরের মধ্যে কতদিন তাকি আছে? বলে 450 বৎসর তাকি আছে। এক রাওয়ায়াতে আছে 400 বৎসর তাকি আছে। আচ্ছা ঠিক আছে, থাকো। ও সাম হোসেন, কবরের মধ্যে কি হাল চলতে আছে?
কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও চাই। হযরতে শামে কইলা ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে জানিয়া রাখো আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা, নিতে সময় শরীর যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দে। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল আমার কবরের মধ্যে, তেন কইত্রা বড় কষ্ট খড্ডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান, একদিন প্রত্যেকর বাইর করিয়া নিবা। এর লাগি মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজিয়ে ফরমান আযাবে সকরাত থাকি তুমি তান পানা চাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটা রেখুন, বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা কইয়া ডাকিবা, মা কইয়া ডাকিবা, কোনো উত্তর আসত নাই। আর যে যে ব্যক্তি মারা যাইবার সময় হয়েছে, এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা পানি দেও, আমার হাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয়, 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস, এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তানা আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করইতো আযাবকৃত রোগী কোন রোগী? বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত। আল্লাহর রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে, তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায়, খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়া আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাই প্রতিবেশী অকল তাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছো না, ওলাদরে গোসল দেও। মা মারা গেছো, মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাই দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায়, বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনোহরণ মুর্দা দড়ি লাইব হই না হয় থাকতে পারে। ডরাই মানুষ মরিয়ালে ডরাই, ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাইতে হবে। মানুষ মরলে আর ডর নাই, এন তো বিদায় হয়ে গেছে, সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রাইত দেখা হল দিতে পারো, বুঝতে কিছু মানছে ওলা ডরাই। সীতা লঙ্ঘ কিরে কয় আদম গাছে তা করে পঙ্কি, আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন পঙ্কি বন্ধুরে।